নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করব জেনারেল সায়েন্স 1000+ এমসিকিউ সিরিজের কিছু গুরুত্বপূর্ণ ইকোলজি এনভায়রনমেন্ট পার্ট থেকে এমসিকিউ, যেগুলি বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলি কোশ্চেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা নাম্বার 11। এর আগে আমি 10টা কোশ্চেন আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, প্লে লিস্ট আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ফার্স্ট কোশ্চেন, ট্রান্সবাউন্ডারি পলিউশন অর অ্যাসিড রেন ইজ কজড বাই। আন্তঃসীমান্ত দূষণ বা অম্ল বৃষ্টি কী কারণে হয়? অ্যাসিড রেন যেটাকে বলা হয় আর কি। আন্তঃসীমান্ত দূষণকে অ্যাসিড রেনও বলা হয়, ঠিক আছে। তো অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি কী কারণে হয় মেইনলি জিজ্ঞেস করেছে। আর এই কোশ্চেনটা দেখো, আইএএস এর এক্সাম 2013-তে জিজ্ঞেস করা হয়েছিল, এসএসসি সিজিএল 2013-তে জিজ্ঞেস করা হয়েছিল। হয় আইএএস থেকে এসএসসি সিজিএল নিয়েছে, নয়তো এসএসসি সিজিএল থেকে আইএএস এ কোশ্চেন পেপারে গেছে, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আরও অনেক জায়গায় জিজ্ঞেস করেছে, আগামী দিনে পাবে। আনসারটা হবে নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড, এই দুটোর মিশ্রণে অ্যাসিড রেনের অম্ল বৃষ্টি হয়। তোমরা এখান থেকে দেখতে পারো ডিটেলসটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যাকসেপ্টেবল নয়েজ পলিউশন লেভেল ইন ইন্ডিয়া রেঞ্জ বিটুইন। ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণ স্তর কত? মানে কত ডেসিবল থেকে কত ডেসিবল হলে শব্দ দূষণ লেভেল ধরা হয়ে থাকে। এখানে থেকে শব্দ দূষণের কিছু স্তর দেওয়া হয়েছে। ভারতে যে গ্রহণযোগ্য স্তর সেটা হচ্ছে 40 to 45, 40 থেকে 45-এর মধ্যে যদি যায় শব্দের যে ডেসিবল, সেই সেটাকে ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণের স্তর হিসেবে গণনা করা হয়ে থাকে। আর এই কোশ্চেনটাও জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি সিজিএল 2013 এক্সামে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, endosulfan spray on cashew crops resulted in the pollution to the tune of tragedy in। কাজু ফসল, যেটা কাজু বাদাম আমরা যেটা খাই, কাজু গাছে এন্ডোসালফান স্প্রে করার ফলে দূষণের ট্র্যাজেডি কোথায় হয়েছিল? এখানে 4টা প্লেস দেওয়া আছে। এই 4টা প্লেসের মধ্যে কোথায় এন্ডোসালফান স্প্রে করার ফলে একটা ট্র্যাজেডি হয়েছিল এরকম, ঠিক আছে। তো আনসারটা হবে কেরালা। আর ভারতবর্ষের মধ্যে কিন্তু যদি জিজ্ঞেস হয় কোন স্টেটে সবচেয়ে বেশি কাজু বাদাম উৎপাদন হয়, সেটা কেরালা, ঠিক আছে। এই কেরালার উত্তর কেরালার যে জেলা আছে, জেলার নাম হচ্ছে কাসারগোদ, ঠিক আছে। ওই জেলাতে এই কাজু ফসলের মধ্যে এই এন্ডোসালফান স্প্রে করা হয়েছিল, স্প্রে করার জন্য বিখ্যাত, ঠিক আছে। এর ফলে কী হয়েছিল তোমরা এখানে, এই নিষিদ্ধ রাসায়নিক স্প্রে স্থানীয় জনগণের মধ্যে জন্মগত অস্বাভাবিকতা, মানসিক প্রতিবন্ধকতা এবং ক্যান্সারের দিকে পরিচালিত করেছিল বলে জানা গেছিল ওই সময়ে, ঠিক আছে। তো এই যে কোশ্চেনগুলি, এগুলি থেকে কী বোঝা যায়? তোমরা যখন পড়াশোনা করবে, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবে, তো তোমরা আশেপাশের পত্রপত্রিকায় এই ধরনের কোনো রাসায়নিক বিক্রিয়া, বড় ধরনের কোনো ট্রেজেডি, প্রাকৃতিক বিপর্যয় এগুলি আসে কিনা এগুলি তোমরা নোট করে রাখবে, একদম পয়েন্ট দিয়ে এর কারণ, কতটুকু ক্ষতি হয়েছে না হয়েছে সবগুলো লিখে রাখবে, ঠিক আছে। যেমন তোমরা দেখতে পারো এই যে বর্তমানে আমেরিকাতে যে লস অ্যাঞ্জেলেসে যে আগুন লাগলো, বিরাট ক্ষতি হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট রিলেটেড। তো এর এমসিকিউ কিন্তু আগামী দিনে কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই আমেরিকার যে ইউএসএতে যে ওই আগুন লেগেছে, ঠিক আছে, দাবানলের যে আগুনটা লেগেছে, সেটার কারণ বা কোথায় থেকে, এগুলি কিন্তু কোশ্চেন করতে পারে। আর্টিকেলগুলি ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ ইজ ট্রু অ্যাবাউট এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সম্পর্কে নিচের কোন সিরিজটি সত্য? একদম একটা ইজি কোশ্চেন এটা, এসএসসি এলডিসি 2013-তে জিজ্ঞেস করা হয়েছিল। এগুলি একটু নলেজ থাকলেই সাধারণ জিনিস। হ্যাঁ, আনসারটা হবে অপশান সি, প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার। প্রথমে খাবার তৈরি করতে হবে, প্রডিউস করতে হবে, তারপর খেতে হবে, তারপর ডিকম্পোজ হবে, পচন হবে, ঠিক আছে। এটাই স্বাভাবিক, বাকিগুলি ঠিক না। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং থ্রি আরস, তিনটা আর রিগার্ডেড অ্যাজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিচে এখানে আর দিয়ে অনেকগুলি অপশান আছে, নিচের কোন আরটি পরিবেশ বান্ধব বলে মনে করা হয়? আনসারটা হচ্ছে পরিবেশ বান্ধব, ইকোসিস্টেম, ইকো ফ্রেন্ডলি, সেটা হচ্ছে অপশান ডি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, ঠিক আছে। কমানো, হ্রাস করা, রিইউজ পুনরায় ব্যবহার করা, এবং রিসাইকেল পুনরায় রিসাইকেল করা, ঠিক আছে। নেক্সট,
ক্লোরোফ্লোরোকার্বন আর ওয়াইডলি ইউজড ইন, এই কোশ্চেনটা এবার ত্রিপুরা পুলিশের যে ইন্টারভিউ গেছে, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়েছিল। এরকমভাবে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করা হয়েছিল আমাদের যে ফ্রিজ, ঘরে ফ্রিজ রাখি আমরা, এই ফ্রিজে কী গ্যাস ব্যবহার করে, ফ্রিজটাতে কোন গ্যাসের ইউজ করা হয়, ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করা হয়েছিল। তোমরা আনসারটা হয়তো পেয়ে গেছো। ক্লোরোফ্লোরোকার্বন আর ওয়াইডলি ইউজড ইন রেফ্রিজারেটর, ঠিক আছে, অপশন সি, রেফ্রিজারেটর বা ফ্রিজে ব্যবহার করা হয়, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএসসি এলডিসি 2013-তে জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইকোসিস্টেম গ্রাসল্যান্ড ইজ ইনক্লুডেড, তৃণভূমি কোন বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে, তৃণভূমি যে গ্রাসল্যান্ড, যেটা মাটির উপর যে গ্রাস, সবুজ গ্রাসল্যান্ড যেগুলি আছে, সেই গ্রাসল্যান্ডগুলি কোন বাস্তুতন্ত্রের বা কোন ইকোসিস্টেমের অন্তর্গত। আনসারটা হবে অপশন সি, টেরেস্ট্রিয়াল, এগুলি পার্থিব, ঠিক আছে। এখান থেকে সিম্পল একটা ডিটেলস তোমাদের জন্য রেখেছি, দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের জন্য। কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি এলডিসি 2013, আমি লিখতে বলে গেছি, লিখে দিয়েছি। এসএসসি এলডিসি 2013-তে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি, তার জন্য দায়ী প্রধান দূষক কোনটি ছিল। 1984-এ ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, যে দুর্ঘটনায় 15 থেকে 22 হাজার মানুষ মারা গিয়েছিল, এর চেয়ে বেশিও হতে পারে, ঠিক আছে। তো এটা একটা ভারতের একটা প্রাকৃতিক বিপর্যয়গুলির মধ্যে বিরাট একটা সবচেয়ে বড়, একদম ওর্স্ট একটা বিপর্যয়, যে কারণে কোশ্চেনটা বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। 1984 হয়েছিল, 2013-তেও কোশ্চেন ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এরকম আরও অন্যান্য স্টেট এক্সামে হয়তো জিজ্ঞেস করেছে। তো আনসারটা হবে মিথাইল আইসোসায়ানেট, এমআইসি শর্ট ফর্মে, ঠিক আছে, শর্ট ফর্ম হচ্ছে এমআইসি, মিথাইল আইসোসায়ানেট। এখান থেকে তোমরা দেখতে পারো ভোপাল গ্যাস ট্র্যাজেডি ঘটেছিল 2-3 ডিসেম্বর 1984-এ, যখন ভারতের ভোপাল একটা কীটনাশক প্ল্যান্ট ছিল, ঠিক আছে, পেস্টিসাইড প্ল্যান্ট। এই পেস্টিসাইড প্ল্যান্ট থেকে 40 টন এই মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হয়েছিল। চিন্তা করতে পারো, 40 টন, খামখেয়ালি কথা নয়, ঠিক আছে, গ্যাস লিক হয়েছে। এই গ্যাসটি আশেপাশের শহর এবং বস্তিতে ছড়িয়ে পড়েছিল, হাজার হাজার লোককে হত্যা করে এবং আরও অনেকের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাও তৈরি করে। আর এই ট্র্যাজেডিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয়গুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়েছে। যে শিল্প কারখানাগুলিতে বড় ভয়াবহ যে ট্র্যাজেডি, এর মধ্যে এটা একটা। আর এই যে গ্যাস প্ল্যান্ট ছিল, এই প্ল্যান্টের মালিক ছিল কিন্তু একজন ইউএস বেস, আমেরিকা বেস, সে কিন্তু পালিয়ে গেছে, এখনও কিন্তু ভারত সরকার তাকে বিচারের আওতায় আনতে পারেনি, ঠিক আছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, কালপ্রিট এখনও বেঁচে আছে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। তো তোমরা এইভাবে যদি ইকোলজি, এনভায়রনমেন্টের জিকেগুলি এরকমই হয় কোশ্চেন পেপারে, তো এগুলি নজর রাখবে, আশেপাশে এরকম কোনো পরিস্থিতি হয় কি না, ঠিক আছে। ভালো থাকবে, আগামী দিনে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, পারলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।